যারা রোজা রাখে না, নুকে নাকে খাওয়া দাওয়া করে, এরা হচ্ছে এক কান কাটা। যারা রোজার মাস রোজা রাখে না, প্রকাশ্যে দিবালোকে সমাজে খেয়ে খেয়ে বেড়ায়, এরা হচ্ছে দোকান কাটা। আবার এইবারে আমাদের ফুরফুরা শরীফ ইসরায়েল সওয়াব 21, 22, 23 ফাল্গুন এবছর রমজান মাস পড়েছে, জানা আছে তো নাকি? হ্যাঁ, আজ থেকে 36 বছর আগে ইসরায়েল সওয়াবের সময় রমজান শরীফ পড়েছিল। আর আজ 36 বছর পরে আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আল্লাহ দেখাবেন, আমার দুবার দেখা হবে। 36 বছর পরে এই রোজার মাসে আপনার 21, 22 রমজান মাস পড়েছে। যা হবে না, যা হবে না, আমি দাওয়াত দিতে আসছি না। যা দাওয়াত দেওয়ার ফুরফুরা আবু বকর সিদ্দিক সবাইকে দাওয়াত দিয়ে চলে গেছে। আমি যা স্মরণ করাতে এসেছি, ভাববেন না যে আপনারা গেলে দাদাদের জলসা হবে। আপনার জেলার মানুষ না গেলে দাদাদের জলসা কোনো অসুবিধা হবে না, কারণ ও জলসা যে কবুলিয়াতের ইসলামের সওয়াব, ও জলসা কবুলিয়াত জলসা, বুঝেছেন? আল্লাহ রহমতে কোনো বছর কম হয় না। তো রোজার মাস পড়েছে, যাবার এরাদা আছে না নাই? জোরে বলে, যাবার এরাদা আছে তো যাবে। ইফতারের ব্যবস্থা আছে, রাতের খাবারের ব্যবস্থা হবে এবং সেহরিরও ব্যবস্থা থাকবে, যাবে। তবে একটা কথা মাথায় রাখবেন, যাদের শরীর খারাপ, রোজা রাখতে পারেন না, দোয়া করছে আল্লাহ যেন শরীর ভালো করে দেন। তবে রোজার মাস শরীর খারাপ, দোয়া করছে ভালো করে। হয়তো অনেকের শরীর খারাপ, রোজার মাসে আপনারা যাবেন, যেতে বারণ করবো না, যাবেন। যারা রোজা রাখেননি তাদের ঘরে ইফতার দেওয়া হবে, যারা রেখেছেন তাদের ঘরে ইফতার দেওয়া হবে। যাদের শরীর খারাপ, রোজা রাখতে পারেন না, অনুরোধ করছি আপনারা নিজেদের ব্যবস্থাটা নিজেরা করে নেবেন, কারণ ফুরফুরা শরীফের সওয়াবে কোনো দরবার থেকে দিনের বেলা খাওয়ানো হবে না। এবার 10 বছরের যারা বাচ্চা, যাদের রোজা ফরজ নাই, সেটা আলাদা ব্যাপার। এমনি দিনের বেলা খাওয়া হবে না রোজার মাস। কিন্তু ফুরফুরা শরীফটা তো গোটা হুজুরের জায়গা নয়, গোটা তো হুজুরের জায়গা নয়। কোথায় হয়তো হোটেল করে বসা আছে, আপনি রোজা রাখেন না, গেছেন, হয়তো খিদে লেগেছে, হয়তো হোটেলে গিয়ে ঢুকবেন, হুজুরা খাওয়াবে না, হোটেলে গিয়ে ঢুকবেন, ঢুকে যখন খাবেন, মুনাফেক আছে না নাই? কি যে মুনাফেক আছে, ফটোগুলো তুলবে, ইউটিউবে আর সোশ্যাল মিডিয়ায় দিয়ে বলবে, ভাই দেখো ফুরফুরা মুরিদ দাদা হুজুরের জলসায় গিয়েছে, রোজা রাখেনি। বদনাম কার হবে? আপনার হবে না, দাদা হুজুরে হবে। জোরে বলেন, খবরদার এমন কাজ করবেন না যে যাতে দাদা হুজুরের সিলসিলা বদনাম না হয়, এ কাজটা করতে যাবেন না। তবে হ্যাঁ, তারপরও যদি আপনি রোজার মাসে দিনের বেলায় ফুরফুরা শরীফে কোনো হোটেলে খেতে যান, আর সেই ফটো যদি সোশ্যাল মিডিয়ায় আসে, তাহলে জানতে হবে আপনি ফুরফুরা মুরিদ নয়, ফুরফুরা মুরিদ সেজে পাক্কা মুনাফিক, যার কারণে এই কাজটা করেছেন ফুরফুরা সিলসিলাকে বদনাম করার জন্য। খবরদার, রোজা রাখতে পারেন না, নিজের ব্যবস্থা নিজে করেন। যারা রাখেন না তাদের ঘরে ইফতার দেওয়া হবে, যারা রেখেছেন তাদের ইফতার দেওয়া হবে। এই যে রোজার মাস, অনেকে দেখবেন সারা মাস মাথায় টুপি দিয়ে ঘোরে না, সারা মাস দেখবেন এমনি সময় যে ভিড়টা থাকে, রোজার মাসে তার থেকে বেশি ভিড় থাকে না মসজিদে? আচ্ছা বলেন, 1 মাস রোজা রেখেছে ভালো করে, যারা খারাপ করেছে? জোরে বলে, 1 মাস নামাজ পড়েছে ভালো করে, যারা খারাপ করেছে? হয়তো অনেকে ঈদের দিন থেকে দেখা নাও যেতে পারে, তবে কাটি মারা বন্ধ করে। বাবা 1 মাস পড়েছিস, রোজা রেখেছিস, ভালো কাজ করেছিস, বাবা 5 ওয়াক্তটা ধরে যায়, বুঝেছিস? তা সওয়াব রাস্তায় যা পড়া আছে আমরা নিতে পারি না, কিন্তু গুনাহগুলো পড়া আছে, সেই গুনাহগুলোকে তুলে তুলে বাড়ি নিয়ে আসি, সওয়াব নিয়ে আসার ক্ষমতা আমাদের নাই। রাস্তাতে যাবে, রাস্তার মাঝখানে একটা পাথর পড়া আছে, হয়তো আল্লাহ কোন মাখলুক ওই পাথরে পা দিলে একটা ঘটনা ঘটতে পারে। আপনি আমি দেখলাম রাস্তার মাঝখানে পড়ে থাকা পাথর দেখার পরে আল্লাহর মাখলুক কথা ভাবলাম, আল্লাহর মাখলুক চিন্তা মনে করে রাস্তার মাঝখান থেকে ওই পাথরটাকে তুলে এক সাইডে রেখে দিলাম, আল্লাহর মাখলুক অঘটন বেঁচে গেল। যখন আপনি আমি আল্লাহর মাখলুক চিন্তা মনে করে এই কাজটা করলাম, কাজটা করার সাথে সাথে আল্লাহ পাক আপনার আমার নামায়ে আমলের সওয়াব লিখে দেবেন। জোরে বলেন।